নমস্কার, এগরা সায়েন্স ইনস্টিটিউটের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। এগরা সায়েন্স ইনস্টিটিউট আপনারা জানেন 2016 সাল থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে এবং আমরা দেখছি বা দেখেছিও বা অভিভাবকরা আমাদের কাছে জানতে চান যে কি করে সম্ভব আমাদের মাধ্যমিকের এই পার্সেন্টেজের থেকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা যে বেটার পার্সেন্টেজ এনে দিই সেটা কি করে সম্ভব। আমরা নিজেরাও দেখেছি যে আমাদের কাছে যেসব ছেলেমেয়েরা শিক্ষার্থী ভাই ও বোনেরা পড়াশোনা করতে আসে, মানে আমাদের এগরা সায়েন্স ইনস্টিটিউট একটি রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার, কিন্তু এই রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার বাদেও আমাদের কাছে যারা ধরুন এগরার যেসব ছেলেমেয়েরা আমাদের কাছে পড়তে আসে তাদের থেকে আমরা এই ইনস্টিটিউশনে যারা রেসিডেন্সিয়াল থাকে, রেসিডেন্সিয়াল কোচিং সেন্টারে অর্থাৎ এগরা সায়েন্স ইনস্টিটিউটে যারা পড়াশোনা করতে আসে তাদের রেজাল্ট কিন্তু অনেকটাই বেটার। কেন? তার কারণ আমরা প্রথমত ছাত্রছাত্রীদের কাছে মোবাইলটা রেস্ট্রিকশন করে দিই। আমরা মোবাইল কোনোভাবে ছাত্রছাত্রীদেরকে অ্যালাউ করি না। আপনারা হয়তো ভাবছেন এটা কি সম্ভব, কি করে সম্ভব? হ্যাঁ, আমরা মোবাইল ব্যবহার অর্থাৎ মোবাইল আমাদের ছাত্রছাত্রীদের কাছে একটি প্রথম অন্তরায়। মোবাইল ব্যবহারে আমরা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করি। আমাদের 2016 সাল থেকে একই রুটিন, একই সিস্টেমে আমাদের চলছে। মোবাইল আমরা রেস্ট্রিকশন করি বলেই আমাদের কিন্তু এই রেজাল্টটা সম্ভব। আপনারা হয়তো বাড়িতে পাচ্ছেন না আপনার নিজেদের সন্তান সন্ততিকে মোবাইলে কন্ট্রোল করার জন্য। যে ছেলে মেয়েটা, যে শিক্ষার্থী ভাই ও বোন, আমার প্রিয় ভাই ও বোন কিংবা আপনার সন্তান সন্ততি যাদেরকে আপনারা ক্লাস 10 পর্যন্ত হয়তো মোবাইলে রেস্ট্রিকশন আনতে পাচ্ছেন না, আমরা এখানে মোবাইলে রেস্ট্রিকশন আনি। যখন অভিভাবকরা দেখা করতে আসেন তখন শিক্ষার্থী ভাই ও বোনেরা এতটাই কাতরভাবে তাদের পিতামাতার কাছে বলতে থাকে একটু মোবাইল দেওয়ার জন্য, তখন তাদের বাবা মারা মানে আমাদের অভিভাবকরা হয়তো 2-1 মিনিট মোবাইলটা দেন এবং আমরা অভিভাবকদের কাছে এটি ব্যাপকভাবে আমরা প্রশংসা পেয়েছি এবং তার জন্যই আমরা রেজাল্টটা দিতে পেরেছি। শুধু তাই নয়, দেখুন আপনার সন্তান সন্ততিকে যখন বাড়িতে রেখে পড়াচ্ছেন, বায়োলজি ক্লাসে গেল, কেমিস্ট্রি ক্লাসে গেল, ম্যাথ ক্লাসে গেল, ফিজিক্স ক্লাসে গেল, এই যে ক্লাস বাড়ি থেকে যাওয়া, কারোর বাড়িতে 3 কিলোমিটার থেকে দূরে টিউশন করতে যেতে হচ্ছে, কোনো সাবজেক্ট 2 কিলোমিটার দূরে পড়তে যেতে হচ্ছে, এই যে যাওয়া আসার টাইম, এটা কিন্তু তার সাশ্রয় হচ্ছে। সায়েন্সে যখন পড়ছে একজন শিক্ষার্থী ভাই ও বোন, ক্লাস 10-এ 100 পাতা 150 পাতার বই, কিন্তু যখন তাকে 1200 পাতা 1400 পাতার বই কমপ্লিট করতে হচ্ছে একটা ইয়ারে, তখন তার টাইম ফ্যাক্টরটা মেন। তো এই যে সময়টা, এটা কিন্তু আমাদের এই রেসিডেন্সিয়াল কোচিং সেন্টারে কিন্তু আমাদের সাশ্রয় হচ্ছে। আমাদের এটি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের রুটিন ওয়াইজ, একটি ইনস্টিটিউশনাল রুটিন ওয়াইজ আমরা শিক্ষার্থী ভাই ও বোনেদেরকে মেনটেন করিয়ে থাকি। রামকৃষ্ণ মিশন যে যেমন ভাবে ভাবধারায় চলে, আমরা ঠিক তেমন ভাবধারায় আমরা ছাত্রছাত্রীদেরকে মানে শিক্ষার্থী ভাই ও বোনেদেরকে কিন্তু শিক্ষা দিয়ে থাকি। আপনারা হয়তো দেখবেন আমাদের এই ফেসবুক পেজে যে আমরা এই
বিষয়ভিত্তিক শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নৈতিক শিক্ষার জন্য বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। আমরা মনে করি একটি ছাত্র বা ছাত্রী শুধুমাত্র এই বিষয়ভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে তার সার্বিক বিকাশ সম্ভব নয়। সার্বিক বিকাশের লক্ষ্যে আমরা কিন্তু বিভিন্নভাবে এই নৈতিক শিক্ষার আমরা দিয়ে থাকি। এবং আমি যে কথা আগেও বললাম যে আমরা ঠাকুরমা স্বামীজির ভাবধারাকে স্পর্শ করে চলার চেষ্টা করি। এটি আমরা মনে করি এটি একমাত্র শ্রেষ্ঠ উপায়, এবং যার ফলে ছাত্রছাত্রীদের রেজাল্ট আমরা মাধ্যমিকের থেকে এইচএস এর ক্ষেত্রে বেটার দেখতে পারি। আর আমাদের এই প্রতিষ্ঠানের যে সমষ্টিগত প্রয়াস, আমাদের এই প্রতিষ্ঠান ব্যক্তিকেন্দ্রিক নয়, আমাদের শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী যারা আছেন সবার একটা অক্লান্ত প্রয়াস যে একটি বেটার রেজাল্ট আপনার সন্তান সন্ততিকে দিতে হবে। আমরা সন্তান সন্ততিকে সেই কঠোর নিয়মের মধ্যে রাখি বলেই কিন্তু আমাদের এটা সম্ভব, যেটা আপনার বাড়ির ক্ষেত্রে সম্ভব নয়। হ্যাঁ, হয়তো কারোর ক্ষেত্রে সম্ভব, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি বা অভিভাবকদের কাছ থেকে সেরকম ভাবে আমরা ফিডব্যাক পেয়েছি যে এইভাবে না করলে আদৌ আমরা বেটার রেজাল্ট কিন্তু দিতে পারবো না। তাই এইসব কারণের জন্য আমরা অনেক ছাত্রছাত্রীর কাছেও ফিডব্যাক পেয়েছি যারা আমাদের এক্স স্টুডেন্ট, আমাদের 2016 সাল থেকে প্রতিষ্ঠান চলছে, যে স্যার আপনারা সেই সময় মোবাইলটা রেস্ট্রিকশন করেছিলেন বলে আমি মাধ্যমিকের থেকে এইচএস এ বেটার রেজাল্ট করতে পেরেছি। একটি ছাত্রছাত্রীকে এতটাই কঠোর নিয়মের মধ্যে রাখা হয় যে তারা নিজেরা শুধুমাত্র খেলাধুলোর সময় বাদে, খাওয়ার সময় বাদে নিজেকে রুটিন ওয়াইজ সেই পড়ার সময় নিজেকে নিয়োজিত করে, যেটা আপনার বাড়ির পক্ষে সম্ভব নয়। আমি আবারও বলছি, হয়তো কিছু জনের পক্ষে সম্ভব, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। কারণ আপনারা প্রত্যেকে কোনো না কোনো কাজে নিযুক্ত থাকেন। আপনারা কেউ নিশ্চয়ই বাড়িতে আপনার সন্তান সন্ততিকে পড়ানোর জন্য বসে থাকতে পারেন না, যেটা আমাদের এই এগ্রা সায়েন্স ইনস্টিটিউট পক্ষে এটা সম্ভব। কারণ এই রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার যেটা আপনাদেরকে উপহার দেয়, সেই উপহার আপনি আপনার নিজের সন্তান সন্ততির ক্ষেত্রেও দিতে পারবেন না কিছুতেই। কারণ আমরা এটা নিজেরাও দেখেছি, আমাদের কাছে যারা যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে ব্যক্তিগতভাবে, মানে এই কোচিং সেন্টার বাদে বাইরে যারা, তাদের ক্ষেত্রে আমরা এটা দেখেছি। তাই আমরা এগ্রা সায়েন্স ইনস্টিটিউটের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা হয়তো ভাবছেন আপনার সন্তান সন্ততি ক্লাস 10-এ পড়ছে, পরে কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবো। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই নিশ্চিন্তে চলে আসুন এগ্রা সায়েন্স ইনস্টিটিউটে। আমাদের এই ফেসবুক পেজে আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং 2027 শিক্ষাবর্ষে যে ক্লাস 11-এ আপনার সন্তান সন্ততি পড়বে তার জন্য যোগাযোগ করতে। যদিও টেস্ট এক্সাম দেরি আছে, তবুও আপনি মানসিকভাবে প্রস্তুত থাকুন। হ্যাঁ, আমরা কিন্তু এসি অ্যাকোমোডেশন দিতে পারবো না। আমরা অনেককে দেখেছি যে এখন যেসব নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান এসি অ্যাকোমোডেশন কিংবা আরো একটু চিন্তাধারা উন্নত, সেক্ষেত্রে আমরা হয়তো সেরকম ভাবে দিতে পারবো না। আমাদের টোটালটাই নন এসি সিস্টেম। আর আমাদের যে ফি স্ট্রাকচার সেটাও আপনাদের সাধ্যের মধ্যে। আপনার সন্তান সন্ততিকে বাড়িতে রেখে পড়াতে গেলে প্রত্যেক সাবজেক্টে 500 টাকা করে দিলে 6টা সাবজেক্ট আপনি 3000 টাকা দিয়ে দিচ্ছেন। আর আমরা এখানে টিফিন মিল সবটাই প্রোভাইড করছি এবং 2016 সাল থেকে আমাদের একই সিস্টেমে চলছে। আপনি আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর প্রত্যেকটি দুটি জেলার প্রায় প্রত্যেকটি গ্রামে আপনি যেখানেই থাকুন না কেন, প্রত্যেকটি গ্রামের আপনার পার্শ্ববর্তী গ্রাম কিংবা আপনার কোনো গ্রামে কোনো না কোনো ইএসআই স্টুডেন্ট আছে। সেই সব অভিভাবকদের কাছে আজ থেকে খোঁজ খবর নিন। আপনি আগে খোঁজ খবর নিয়ে তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তাই বলবো যে যদি মাধ্যমিকের থেকে আপনি
এইচএস এর রেজাল্ট বেটার চান, আপনার সন্তান সন্ততিকে মোবাইল থেকে যদি দূরে রাখতে চান, আপনার সন্তান সন্ততিকে যদি ক্লাস 10 এর থেকে বেটার কিছু দিতে চান, তাহলে অবশ্যই এগরা সায়েন্স ইনস্টিটিউটে যোগাযোগ করুন।